প্রেম করে বিয়ে করার পর আমার বান্ধবীর অবস্থা। শোনো না বাবু, আমি না একটা জিনিস খুব বুঝতে পেরেছি যে তুমি আমার বাবা মার থেকেও আমাকে বেশি ভালোবাসো। কেন আমার বাবা মা আমাকে বকে, কিন্তু তুমি কিন্তু আমায় এক ফোঁটাও বকো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ রে মনা, তুই কার সাথে কথা বলিস রে সবসময়? মা, তুমি কিন্তু আমাকে কিছু বলতে পারবে না, নালে কিন্তু এই তোমার মেয়ে মর্ত থেকে স্বর্গে চলে যাবে। আরে মা তো বন্ধুর মতন হয়, বল না আমাকে। আমি, তুই যাকে ভালোবাসিস আমি তার সাথেই তোকে বিয়ে দিয়ে দেবো, বল। সত্যি বলছো মা? তা ছেলে কি করে? ঝন্টু কালুয়া? মা, ও খুব সুন্দর কবিতা বলে জানো। ও তো সারাদিন গাছের তলায় পুকুরের পাড়ে বসে বসে খুব সুন্দর কবিতা লেখে। আমাকে সারাদিন ফোনেও কবিতা শোনায়, খুব সুন্দর সুন্দর। মানে কোনো টাকা ইনকাম করে না। মা জানো তো, সুখের থেকে শান্তিটাই বড়। ও কবিতা বানিয়ে নিজে শান্তি পায়, আর আমি ওর কবিতা শুনে খুব শান্তি অনুভব করি। হ্যাঁ, কেননা ভালোবাসার মধ্যে তো শান্তিটাই মেন। ভালোবাসা তো কোনো টাকা পয়সা কিচ্ছু চায় না। আর ভালোবাসা মানেই তো এটা। আর টাকা পয়সা নিয়ে কি হবে বলো মা? তুমি এখনই লাইলা মজনু, তো টাকা না থাকলে তুই খাবি কি? আমি ওর জন্য না খেয়েও থাকতে পারবো। ওকে বুঝিয়েও কোনো লাভ হবে না, কেননা এখনো অন্য জগতে। ও হচ্ছে আমার জীবনের মেডিসিন। তুইও বিয়ের পরে শান্তিটা অনুভব কর। তো তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা আমি করছি। ঝন্টু কালু, ওকে আমি এক্ষুনি বলছি। বিয়ের কয়েক বছর পর এখন টাকার জন্য আমাকে চাষের কাজ করতে হচ্ছে, ভাল লাগে না ছাতা। না করলেও তো ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে পারবো না। ওদের ভুর বাবা, বিয়ের আগে কত সুন্দর শুয়ে শুয়ে ফোন ঘাটতাম। যদি একটুখানি পয়সাওয়ালা ছেলেকেও বিয়ে করতাম তাও ভালো হতো। মাকে তো জানাতেও পারবো না, কেননা মাকে তো আমি বলেছি যে ভালোবাসার শান্তিটাই মেন, টাকা পয়সা কিচ্ছু না। ভাতারটার অবস্থা দেখো, নিজে মদ খেয়ে শুয়ে পড়ে রয়েছে, আর নিজের বউকে চাষের জমিতে পাঠিয়েছে চাষ করার জন্য। নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারলাম।